डिग्री भी बनाएंगे जलवे भी दिखाएंगे। आमीन बोलें आमीन। या रसूल अल्लाह बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे जलवे भी दिखाएंगे। घबराओ ना दीवानों सरकार बुलाएंगे। कब आएगा वो लम्हा कब आएगी वो साथ या हबीब अल्लाह कब आएगा वो लम्हा कब आएगी वो साथ एक बार कभी आका जब ख्वाब में आओगे एक बार कभी आका जब ख्वाब में आओगे সকলে জবান ধরে মহব্বতে ঈমানে আওয়াজ বলেন আমিন। সবাই বলেন আমিন। আব্বা আমার তাহলে এই ইসলাম মনোনীত করেছেন কে? আল্লাহ। এই ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা অন্য যতগুলি ধর্ম আছে সকল ধর্মের চেয়ে এই ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। যতগুলি ধর্ম আছে সকল ধর্ম হলো নকল আর ইসলাম হলো আসল। অন্যান্য ধর্মগুলো ফরমালিন যুক্ত, ইসলাম হলো ফরমালিন মুক্ত। তো এই ইসলাম ধর্মের আওতাভুক্ত যারা মুসলমান তারা, ঠিক কিনা বলেন? এই মুসলমান যারা এই ধর্মের গ্রন্থ কোরআন মানবে তারা, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এখানে যারা মুসলমান হয়েছেন এই মুসলমানের মধ্যে আবার একটা ভাগ আছে। যেমন আল্লাহ বলেন মা কান আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসি মিনাত তাইয়িব। এক প্রকার হলো খাবিস আর এক প্রকার হলো তাইয়িব। মুসলমানের মধ্যে কিছু আছে মুসলমান আর কিছু আছে ইমানদার মুসলমান। মুসলমান এক জিনিস, ইমানদার মুসলমান এটা আবার আরেক জিনিস, ঠিক কিনা বলেন? তো আমরা কি শুধু মুসলমান হইতে চাই না ইমানদার মুসলমান? মাশাআল্লাহ, আল্লাহ সবারই কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ডানে বামে আর নয়, যেই কথাগুলি আপনাদের সাথে এখন বললাম, যেই কথাগুলি আপনারা আমাকে রিপিট জবাব দিয়েছেন, যেই কথাবার্তাগুলো আমি আপনাদের সাথে একটু আগে বললাম, এই কথাগুলা যদি সঠিক হয়ে থাকে, সঠিক সিদ্ধান্ত যদি হয়ে থাকে, এই সিদ্ধান্তের আলোকে সামনের কথাগুলি মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন বাজান রে। পরিচয় যেহেতু আমাদের মুসলমান ধর্ম, যেহেতু ইসলাম ধর্মগ্রন্থ, যেহেতু কোরআন ধর্ম যেহেতু মনোনীত করেছেন আল্লাহ, আমরা সবাই একমত পোষণ করে ঐক্যবদ্ধভাবে সমাজে বসবাস করতে চাই, ঠিক কিনা বলেন?
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অতি বাস্তব কথা, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আমাদের মধ্যে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে আমাদের দলাদলি নাই। দলাদলি শুরু করছি আমরা মুসলমানরা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার এই দলাদলি যারা করেন, আমি আমার মত নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আমার মতামত গুলা হয় বলে, না হয় আমার মতামত বলে, নাইলে আমার মতামতের বিরোধিতা যারা করেন তারা বলে, ঠিক কিনা কোন? আমাদের মতামত, আমাদের আকীদা, আমাদের দলের নাম হলো, আমাদের বিশ্বাস যেই সংগঠন সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র নাজাত প্রাপ্ত দল, একমাত্র সঠিক দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আউলিয়া কেরামের পথ এবং মত, সাহাবায়ে কেরামের পথ এবং মত, কোরআন সুন্নাহর পথ এবং মত, আমার নবীর পথ এবং মত, এরই নাম হলো সুন্নিয়ত। কথা কোন ঠিক কিনা? হয়তো এই সুন্নিয়তের আকীদার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা যারা বিশ্বাস স্থাপন করলাম, হয় আমরা ভুলে, আর না হয় এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী তাদেরকে যারা বলেন জিলাপি খাওয়েন না, সিন্নি খাওয়েন না, বেদাতি যারা বলেন হয়তো তারা বলে, ঠিক কিনা বলেন? হয়তো জিলাপি খাওয়েন না কোন, আর সিন্নি খাওয়েন না কোন, সিন্নি খাওয়েন না রা বলে, আর নাইলে সিন্নি না খাওয়েন না রা বলে। ওইটা বলছেন সংশোধন করে আইয়েন, আমরা লাগে বলেন সিন্নি খান, আর নাইলে আমরা ভুল সংশোধন করা দেন, সিন্নি খানা ছাড়া দেন, জীবনও সিন্নি খাইতাম না, ঠিক কিনা? তোর মুসলমানকে সিন্নি খাওয়েন না, জিলাপি খাওয়েন না বইরা অপবাদ দেওয়া, এটা মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত হইয়া যদি অপবাদ দেয়, এটা নিতান্তই একটা মন্দ কাজ, এটা একটা মূর্খতা ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? মুসলমানের কিছু স্বভাব আছে, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহ বলছে। কে বলছে? আমি বললে দোষ হবে, কারণ আমরা তো বেদাতি, আমাদের কথাও বেদাতি হইতে পারে। এই জন্য কোরআন থেকে বলবো, হিম্মত থাকলে বেদাতের ফতোয়া তখন লাগান। যারা প্রকৃত মুমিন তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ কোরআনুল কারীম আলোচনা করেছেন, বলবো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ واتقوا الله لعلكم ترحمون। ঠিক আমি বানায় বললাম, উলামায়ে কেরাম আছেন, কোরআনে আছে না নাই? আমি ভুল বললে তিনারা বলবেন যদি কোরআনের বাহির থেকে বলি। এই কোরআন তো যে ধর্মের অন্তর্ভুক্ত, আমরা আমাদের ধর্মগ্রন্থ কি? কোরআন, ঠিক কিনা বলেন? তো কোন ধর্মের অন্তর্ভুক্ত ধার্মিক যদি বলে আমি কোরআন মানি না, এই ধার্মিকের ঈমান আছে না গেছে? কথা কোন ঈমান আছে? নাই। তাহলে আমি বলবো, এই কোরআন মানেন যারা, মনোযোগ দিয়া এই আয়াত শুনবেন তারা, ঠিক কিনা কোন? ঝগড়া থাকলে আল্লাহর লগে করেন, সিদ্ধান্ত দিছে আল্লাহ, অপবাদ দিলে আল্লাহর দেন, আল্লাহ আইন করে দিছে, আমরা মানতেছি, মানিনারে দোষ দেন কেন? বুঝে খাটলে মিল্লা চলেন, আর না বুঝে খাটলে আমরা যখন বালা না বালালে থাকেন, ঠিক কিনা? এবার লক্ষ্য করেন ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা কি বললেন? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় একজন মুমিন বান্দা আর একজন মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলেন।
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এবং তাদের স্বভাব হলো, তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা একে অপরের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে যারা মুমিন হবে প্রথম